বাহ, কত সুন্দর একটা সিনারি দেখেন। আমাদের সবগুলার মুরগি আর আমার কবুতরগুলানো বাহিরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আসলে অনেক ভালো লাগতেছে দেখতে। আর আকাশটা দেখেন, আজকে কত সুন্দর মেঘ উঠছে, মানে সূর্যের আড়ালে মেঘটা চলে গেছে আর কত সুন্দর লাগছে। এই মুরগিটা উড়ে আসলো কেবল। হ্যাঁ, আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিও অবশ্যই আপনারা কমেন্টে লিখে রাখবেন, তাহলে আমি পরে সবগুলো পড়বো। মানে এই সময় মানে সারাদিন রোদ থাকার কারণে তো এই সময় রোদ কমে যায়, এই জন্য এই সময় এরা এইভাবে বাইরে বের হয়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, তাই আমার পশু পাখিগুলোকে ঠিকভাবে যত্ন নিতে পারছি না। কিন্তু আবার আপনারা দেখেন যে আমাদের কবুতরের বাচ্চাগুলো আপনারা দেখছেন যে অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। মানে অনেক দিন থেকে দেখি না, আপনাদের দেখাই না অনেক দিন। আপনারা লাস্ট যখন দেখছেন তখন ছোটো ছোটো ছিল, চোখ ফুটছে কেবল, কিন্তু এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর গাইজ আপনাদের একটা আপডেট দিতে চাই যে আমাদের যেগুলো মুরগির বাচ্চাগুলো আছে, আমাদের এই যে খোয়ারটা আছে, খোয়ার আমাদের এখানে এই সাইডে হলো মুরগি, এই সাইডে মুরগি থাকে আমাদের প্রায় 7-8টা মুরগি থাকে। আমি কালকে হঠাৎ করে দেখতে পারি যে আমাদের মানে মুরগির খোয়ারের মধ্যে এগুলো ফিদা কৃমির মতন, মানে সাদা সাদা কৃমি ওখানে পড়ে আছে, মানে হয়তো বা মলের সাথে বের হয়ে গেছে। তারপর আমি তো এটা জিনিস খেয়াল করলাম যে আমার হঠাৎ করে আমার মুরগিগুলোর কৃমি কীভাবে ধরলো। তাই আজকে আমাকে অতি দ্রুত আমাকে বাজার যেতে হবে। বাজার যাওয়ার পর অবশ্যই আমাকে এগুলোর ঔষধ আনবো, আমি আজকে ওষুধ আনবো। আর ওষুধ খাওয়ানোর ভিডিওটা অবশ্যই আমি করব, কিভাবে খাওয়াইতে হয় আমি, আর ওটা অবশ্যই ভিডিও করবো। আর আমি এখন বর্তমান আমার কবুতরের বাচ্চাগুলোকে বাইরে বের করে এখন আমি খাবার দেব। এখন আমাদের কবুতরের বাচ্চাগুলো আছে এই খড়ের ভিতরে। গাইজ আমরা এখন এই খড়ের ভিতরে কবুতরের খাঁচার ভিতরে জাস্ট মানে অবস্থা 12টা বাজে দিছে। এখন দেখেন এই যে মাশাআল্লাহ এই দুইটা বাচ্চা এখন আমি বের করব, একটা একটা করে বাচ্চা বের করি। বাহ ভাই, পাখাগুলান ধরি আস্তে করে নিচে রাখো তো ভাই, ধরো না পাখা ধরো ভাই। হ্যাঁ, আর একটা বাচ্চা দেখি। আমাদের এই বাচ্চা দুইটা হচ্ছে ওর মায়ের মতো, মানে বাপের কালারটা এদের গায়ের মধ্যে নাই, বাপের কালারটা একজনের গায়ের মধ্যে আছে। এই যে পিঠের এদিক এর বাবার কালার, আর এটা পুরা ওর মায়ের মতন হয়েছে। গাইজ আসেন আমাদের একটা জিনিস দেখাই আপনাদের, যে আমাদের যেটা কোয়েল পাখি আছে না, কোয়েল পাখির একটা কোয়েল পাখির মাথার মধ্যে পুরা মানে কী যে হয়েছে আমি জানি না, আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। মাথার মধ্যে দেখি যে মাথার মধ্যে ইনফেকশন করছে, মানে কখন যে কাটা গেছিলো, মানে আঘাত পাইছে এবং ওখানে রক্ত বেরোইছে এবং ইনফেকশন করছে। পরে আমি একে ধরে আমি পরে হলুদ আর সর্ষের তেল আমি পরে দিয়ে দিই গায়ে মাথার মধ্যে। এখন আশা করি যে এটা দ্রুত সেরে যাবে, আমাকে আবারও এটা দিতে হবে। আর চোখের মধ্যে দেখেন, চোখের এই জায়গাটা কীভাবে ফুলে গেছে, আর এই মাথার মধ্যে হলুদ আর সর্ষের তেল দিয়ে দিছি। এখন মোটামুটি 1-2 দিন হলে এটা মোটামুটি আবার ঠিক হয়ে যাবে আপাতত একে। আর আমার এই ঘুঘুগুলোকে এখানে মিক্স দানা দেওয়া হয়েছে, আর এখানে কোয়েল পাখিগুলোও মিক্সারেই খাচ্ছে। এর কি হয়েছে কোথায় দেখি, ডিমের খোসা আবার কই দিয়েছিল রে? হ্যাঁ, ডিমের খোসাই তো ভাই, ডিমের খোসা এটা মুখের মধ্যে জাস্ট লাগছে। বাচ্চাগুলো পিছা তো দিন দিন তো বড় হয়ে যাচ্ছে, এখন দেখা যাক যে কতদিন পরে এরা ফ্লাই করতে পারে আর কি। আর আমার ড্রাগন গাছটার এখনো একটা কলিও বেরোয়নি। এখন আমরা এই দুইটা বাচ্চায় আপাতত খাতার মধ্যে ঢুকে দিব। যাও এই ভাষার মধ্যে যাও। কেন ওইটা না? যাও যাও যাও। হ্যাঁ মাশাআল্লাহ, যাও 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 যাও। গাইজ এতদিন আমি শুধু এই দুইটা ঘরেই খোলা রাখছি, এতদিন ছিল বাচ্চা দুইটা এই ঘরে, আমি আজকে এই ঘরের মধ্যে শিফট করে দিলাম। এই ঘরের মধ্যে মানে অবস্থা খারাপ করে দিছে ময়লাতে, আপাতত এইখানে রাখলাম। আর এই দুইটা ঘর আমি আজকে ওপেন করে দিব, যাতে এই দুইটা ঘরের মধ্যে এরা
এসে থাকতে পারে ইচ্ছা করলেই। এটা আমি আজকে ওপেন করে দিলাম। আর আমাদের এই গোল্ডেন চিকেন যতক্ষণ পর্যন্ত ডিম থেকে উঠাই না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই মুরগি বের হয় না। এই যে ডিমগুলা না 2 দিন আছে, 2 দিন পর সবগুলান থেকে ইনশাল্লাহ বাচ্চাটা বের হয়ে আসবে। ডিমের মধ্যে এই যে একটা ডিম এটা ফেটে গেছে, ভেতরে কি বাচ্চা বেঁচে আছে না নেই আল্লাহ জানে। তো এটার মধ্যে গন্ধ, এটার মধ্যে গন্ধ অনেক, ভিতরে মানে বাচ্চা মারা গেছে নাকি। বাকি ডিমগুলো ঠিক আছে। ও ভাই কারা আসা শুরু করছে দেখেন, এই যে এখান থেকে ফাটা শুরু হয়েছে, এই যে এটাও ফাটতেছে, এই যে এটাও ফাটতেছে এদিক, এই যে ফাটা শুরু হয়েছে এদিক। মোটামুটি আশা করা যায় যে আজকে রাতের মধ্যে ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে। এটা এখনো ফাটায়নি। আর এগুলান এই ডিমটার মধ্যে গন্ধ, এটা এখন ফাড়ায় দেখি, ফেলাই দিয়ে দেখি। এই ডিমটা ঠান্ডা ডিম। এখানে খাবার দেই, খাবার খা। আগে একে বাইরে বের করে দিয়ে আসি। মুরগিটাকে বসাই দিয়েছিলাম। আর কদিন আছে, আজকে হলো 22 তারিখ, 23, 24 আর 2 দিন আছে। এই 2 দিন পর আশা করা যায় এই মুরগির বাচ্চাগুলো সবগুলো হাঁস বেবি, ডাক বেবি বের হয়ে আসবে। এখন এই অপেক্ষায়। এই মুরগিটাকে এইভাবে সামনে রেখে না খাওয়াইলে এ খাবে না। বাইরে যাওয়ার পর সোজা এসে ডিমের মধ্যে বসে কোনো খাবার খায় না। এইভাবে 30 দিন থাকার পর যদি এইভাবে ঠিকভাবে না খায় তাহলে এই মুরগিকে বাঁচা পসিবল, মানে অসম্ভব। আমার মেলটা ডাকতেছে, এই দেখেন। আমি বাইরের সাইডে চলে আসলাম। এখন ডিমটাকে এখানে ফাটায় দেখবো যে ডিমের ভিতরে কি বাচ্চা ছিল। বাচ্চা তো ছিল অবশ্যই, বাচ্চাটার বডি স্ট্রাকচারও গঠিত হয়েছিল, মানে শেষ সময় এসে ডিমের ওই জায়গাটা ফাটা ছিল। ডিমের খোলসটা আছে না, ডিমের খোলসটার ওই জায়গাটা ফাটা ছিল। আর ভিতরে ছাইগুলান দিয়েছিলাম, যেখানে ওই ছাইগুলান ঢুকছিল। প্রধানত ওই ছাইয়ের কারণে না, এই যে ফাটা ছিল, এই ফাটার কারণে ভিতরের মধ্যে বাচ্চাটা এক্সপায়ার হয়ে গেছে। আফসোসের বিষয়। আর বাকি বাচ্চাগুলো ডিমের খোলস ফাটা শুরু করছে। আশা করা যায় আজকে রাতের মধ্যে ম্যাক্সিমাম ডাক বেবিগুলো বের হয়ে আসবে। আপনারা কালকে দেখতে পারবেন যে আমাদের ডিমগুলো থেকে কতগুলো বাচ্চা বের হলো।